নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? জানি না, আমি অবশ্যই ভালো নেই। আমি আজকে খুব আহত এবং দুঃখিত হয়ে আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে এসেছি। আমি সাধারণত রান্নার বাইরে কোনো রকম ভিডিও করি না, বা আমার নিজের জীবনে ছোটোখাটো কিছু গল্প বলি হয়তো ভিডিওতে, কিন্তু আমার মেন সাবজেক্টই হচ্ছে রান্না করা। কিন্তু আমাদের এই আরজিকর হাসপাতালে এই যে ছোট বাচ্চা, একজন ডাক্তার, যিনি উঠতি একজন ডাক্তার, তার ডাক্তার হওয়ার স্বপ্ন কতদূর সম্পন্ন হলো আপনারা সবাই আজকে তার সাক্ষী হয়ে রয়েছেন। আজকে আমি একজন মা, আমার মেয়েও কর্মক্ষেত্রের জন্য বাইরে থাকে, কর্মের জন্য বাইরে থাকে। আমি খুবই চিন্তাগ্রস্ত একজন মা, যে আমার মেয়েটা, আমারও তো মেয়ে, তা মেয়ের জন্ম হলেই কি তাদেরকে ভোগ করার অধিকার আছে? গোটা পুরুষ সমাজে এই জাস্টিস আমিও চাইছি আপনাদের সাথে সাথে। গোটা বিশ্বজুড়ে আজকে যে একটি বিরাট বিরাট রকম একটি আন্দোলন সৃষ্টি হয়েছে, এর জন্য এই যে আজকে এই যে জাস্টিসের আমাদের লড়াই, এই জাস্টিসের লড়াই কিন্তু আমরা যেন কোনো রকম আপোষ না করি, এই অনুরোধ আমি আমার এই ছোট্ট চ্যানেল থেকে আপনাদের প্রত্যেকের কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছি সেই সমস্ত বড় বড় ক্রিয়েটারদের কাছে, যারা অনেক অনেক লক্ষ লক্ষ যাদের সাবস্ক্রাইবার আছে, তারা দয়া করে আমার এই কথাগুলো শুনুন। আমিও একজন সন্তানের মা, আমারও মেয়ে বাইরে কর্মর জন্য বাইরে থাকে, আমিও চিন্তিত থাকি আমার সন্তানটি যেন থাকে দুধে ভাতে সঙ্গে, সে যেন সিকিওর থাকে। তো এই ঘটনা পৃথিবীর সবার মুখে একটি লজ্জার ঘটনা, একটি দুঃখের ঘটনা, একটি মর্মান্তিক কাহিনীর ঘটনা। আমরা সন্তানকে লালন পালন করি, প্রতিটা মুহূর্তে আমাদের সন্তান ভালো থাকুক, প্রতিটা সেকেন্ডে আমরা আমাদের সন্তানকে পড়িয়ে লিখিয়ে খাইয়ে একেবারে সেই পৃথিবীর ভালো জায়গাটায়, সমাজের একটি ভালো জায়গাতে আমরা শিক্ষিত করে তাদেরকে পৌঁছে দিই। কিন্তু তার যদি পরিণাম এই দাঁড়ায়, তাহলে সত্যি কি আমাদের আর কোনো সমাজে শিক্ষিত মানুষদের সত্যি কি কোনো জায়গা আছে? আমরা কেবল পুরুষ মানুষ, আমরা যে কোনো রকমের ব্যবহার করতে পারি। মহিলারা কি শুধুই ভোগ্যের বিষয়? মহিলাদের কেন রাতে একারা বেরোতে পারবে না? কেন যাবে না মহিলারা পৃথিবীতে? কাজের জন্যও তো তারা বাইরে যেতে পারে। আজকে যারা নাইট শিফটে ডিউটি করে, আজকে যারা কাজের প্রয়োজনে দূরে যাচ্ছে, যারা অন্য শহরে যাচ্ছে, তারা কি চিন্তা নিয়ে বাঁচবে? কোথায় আছে আমাদের সরকার? কোথায় ভারত সরকার বলুন আপনারা? আমি পশ্চিমবঙ্গে থাকি না, পশ্চিমবঙ্গ সরকার বলুন, আমি একজন বাঙালি অবশ্যই, পশ্চিমবঙ্গ সরকার বলুন, বা যে কোনো রকম যে কোনো স্টেটের যে কোনো শহর, কর্ণাটকে আমাদের কর্ণাটক গভর্নমেন্ট বলুন, যে কোনো শহরের কাছে আমার এই প্রতিবাদ, আমার এই শব্দ যেন প্রতিটি মানুষের কাছে পৌঁছয়। উই ওয়ান্ট জাস্টিস। আমরা সেই জাস্টিসটা চাই, যেটা যেন পুনরায় ঘুরে ঘুরে না আসে, আর মাত্র 2 মাসের মধ্যে এই যেন বন্ধ না হয়ে যায়। আর কোনো মেয়ে যেন পৃথিবীতে কোনো রকম যেন এরকমভাবে নির্যাতিত না হয়। কিসের স্বাধীনতা? আমরা কিসের স্বাধীন? সত্যিই আমরা মেয়েরা স্বাধীন হয়েছি? আপনারা নিজেদের কাছে প্রশ্ন করুন। আমরা ইউটিউবে অনেক রকমের ভিডিও দেখি, কে পরকীয়া করেছে, কে চলে গেছে, কে কার ব্যক্তিগত জীবনে কত আছে, কি আছে, সেই সমস্ত নিয়ে আমরা লাখো লাখো হাজার হাজার ভিডিও নামায়, একে অপরের পক্ষ প্রতিপক্ষ হয়ে আমরা বিভিন্ন রকমের কথা বলে থাকি। কিন্তু আমরা কি একবারও ভাবি যে আমরা যে ছেলে মেয়েদেরকে স্বপ্ন দেখে বড় করে মানুষ করে তোলবার চেষ্টা করি, আজকে সেই স্বপ্নে সেই একটি সুন্দর ফুলের মতন মেয়ে কোথায় ঝরে গেল? আজকে এই ঘটনাটা একটি সামনে এসেছে ঘটনা, এরকম অনেক ঘটনা আছে হয়তো আমরা জানি না, পৃথিবীর বুকে ঘটছে, বা আমাদের যে যা স্টেটে থাকে সেখানের বুকে ঘটছে। কিন্তু সেই সমস্ত ঘটনাকে আমরা অনেকে ধামাচাপা দিয়ে দিই, আবার অনেকে কিছু বছর পরে হয়তো এই ঘটনা নিয়ে কোনো মুভি হবে, কোনো সিনেমা হবে, কোনো কিছু হবে। কিন্তু কথা একটাই, যে জাস্টিসটা যেন জাস্টিসের মতো হয়। কেন ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে? কেন তাকে প্রথমে বলা হচ্ছে যে সে সুইসাইড করেছে? কেন এটাকে সম্পূর্ণভাবে একজন অপরাধীকে অপরাধীর চোখে নিয়ে সেটাকে ডেথ সেন্টেন্স দেওয়া হচ্ছে না? দিতেই হবে, আমরা করবই। আমরা মেয়ে বলে নয়, আমরা সমস্ত পৃথিবীর সমস্ত মহিলারা একত্রিত হই এবং আমরা ভুলে যাই আমরা এই পক্ষ ওই পক্ষ সেই পক্ষ সমস্ত ভুলে গিয়ে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস।
তবেই হবে আমাদের আজকের 15th আগস্টের সত্যিকারের স্বাধীনতা। আমরা সত্যিই স্বাধীন, এই কথাটুকুই আমার খালি বলার ছিল। উই ওয়ান্ট জাস্টিস।